আজকে আলোচনা শোনার পরে যদি জান্নাতে যেতে চায় তাহলে কেউ তার হাতে পায়ে কোমরে গলায় তাবিজ ঝোলাতে পারে না। এই বৈঠকে কেটে দিতে হবে। এই বৈঠকে আপনি বলবেন বাড়ি গিয়ে কেটে দিব, হতেও তো পারে রাস্তায় মৃত্যু হয়ে গেল। বাড়ি গিয়ে কেটে দিবেন, রাস্তায় মৃত্যু হয়ে গেল, এখন কি করবেন? শিরকের উপরে মারা গেছেন। ইমানের দাবি তাবিজ ছিঁড়ে ফেলে দিতে হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, বাচ্চা যদি সারা রাত কাঁদে, এই জন্য কবিরাজ তাবিজ দিয়ে রেখেছে, তাবিজ দিয়েছে আর কাঁদে না। আজকের আলোচনায় বলছি তাবিজ ছিঁড়ে দিতে হবে। যদি সারা রাত কাঁদে তবুও তাবিজ ছিঁড়ে দিতে হবে। বিকল্প চিকিৎসার ব্যবস্থা নেন। যারা রাকি আছে, কোরআন এবং সুন্নাহর, কোরআনের আয়াত হাদিসের দোয়া দিয়ে ঝাড়ফুঁক করে, তাদের কাছে ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন। কোরআন হাদিস দিয়ে তাবিজ ব্যবহার করা সম্ভব। কালো ডোরা, কপালে টিপ, বাচ্চাদের যেন নজর না লাগে। কপালে টিপ দিতে হবে যেন নজর না লাগে। শিরকি আকীদা। টিপের বাপের ক্ষমতা আছে নজর এড়ানো? নজর এড়ানোর ক্ষমতা কার আছে? টিপের বাবারও ক্ষমতা নেই। নজর লাগবে না তাই টিপ দিয়ে দেওয়া শুরু করে দেন। জি না, এগুলো সব শিরকি আকীদা। এগুলো টিপের ক্ষমতা নেই। বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, আঁতুর ঘর। এখন তার আঁতুর ঘর নেই। আগে বাচ্চা হলে 40 দিন তখন বাইরে বের হতে দিবে না। আর এখন তো মেডিকেলে বাচ্চা হয় সিজার করে 3 ঘন্টা পরে গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে যায়। কিসের আঁতুর ঘর? সম্মানিত উপস্থিতি, আগের মা বোনেরা ভালো জানেন, এখনো কিছু কিছু এলাকায় থাকলেও থাকতে পারে, আঁতুর ঘর থেকে যদি বের হয়, প্রসূতি মা বের হয়, তাহলে লোহা লাক্কড় নিয়ে বেরোতে হবে। এখন তেমন নাই। লোহা লাক্কড় নিয়ে না বের হলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে, চোরাচুন্নি বা কিছুতে ক্ষতি করে দেবে। যে না, এগুলো শিরকি আকীদা। কোনো নেই। বাচ্চা হাঁটতে শিখেছে, ছোট ছোট আটার গুলি বানিয়ে সে কেউ আটাগুলো বাচ্চার মাথায় ছেড়ে দেয়, চারিদিক দিয়ে গড়ে গুড় 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 করে গড়ে পড়ে, বাচ্চা গুড় গুড় করে হাঁটতে শিখবে। এইসব আকীদা হলো শিরকি আকীদা। আপনাদের দিকে নাও থাকতে পারে, কোনো দিকে আছে হয়তো। বাচ্চার মাথায় আঁচল লেগে গেছে মায়ের, এই আঁচল কি কি করে তুলতে হয়, না হলে বাচ্চা নাকি বড় হবে না, কি কি হবে ইত্যাদি, এসব বিশ্বাস শিরক। গামলাতে ছোট বাচ্চা যদি খেতে বসে তাহলে অনেক দাদি নানি খেপে যায় যে গামলার সমান পেট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বিশ্বাস হলো শিরক। তাহলে গামলার সমান যদি পেট হয়ে যায়, তাহলে যাদের ভুঁড়ি বেশি এদেরকে ছোট ছোট বাটিতে খেতে দেন, পেট ছোট হয়ে যাবে। এগুলো কোনো বিশ্বাস নেই, এগুলো অবাস্তব। এগুলো কারো ক্ষমতা নেই, এগুলো আল্লাহ। শিরিকটা কি আমি একেবারে সংক্ষিপ্ত বুঝি, আমি শেষের পথে আসবো। শিরিকটা হলো আল্লাহর যে ক্ষমতা, একবার সহজ করে বুঝেন, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে সম্মান মর্যাদা, এর পূর্ণ অথবা আংশিক অন্য কারো মধ্যে আছে, এই বিশ্বাস করা বা দেওয়াটা হলো শিরক। বুঝাতে পারলাম কি? যেমন তাবিজ কেন ব্যবহার করে? রোগ ভালো হওয়ার জন্য, তাই না? তো রোগ ভালো হওয়ার জন্য মানুষ তাবিজ ব্যবহার করে। তো তাবিজ কি রোগ ভালো করার ক্ষমতা রাখে? রোগ ভালো করার মালিক কে? আল্লাহ। তো আল্লাহর ক্ষমতাটা কার মধ্যে দিয়েছে? তাবিজের মধ্যে। এটা হলো শিরক। মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ কে করে? আল্লাহ। এখন কবরে শুয়ে আছে পীর সাহেবও নাকি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে, তাই ব্যবসায় অবনতি পীরের কাছে গিয়ে চাচ্ছে, নেই? এগুলো মালিককে? আল্লাহ। কেন দেওয়া হয়েছে এখানে? সম্মানিত উপস্থিতি, দেখুন, এখন কেউ যদি বলেন যে তাহলে জ্বর হলে না পাওয়া ওষুধ খাওয়া শিরক। জ্বর হয়েছে, না পাওয়া ওষুধ খাচ্ছে, কেন খাচ্ছে? ভালো হবে তাই। তো ভালো তো আল্লাহ করেন, না পাতে ভালো তো করবে না, তাহলে শিরক। এখন কি বলবেন যদি কেউ প্রশ্ন তোলে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, আল্লাহ যেটা যার রোগ দিয়েছেন তার ঔষধ দিয়েছেন, প্রতিষেধক দিয়েছেন। যেই রোগ দিয়েছেন তার প্রতিষেধক দিয়েছেন।
কোন রোগের যদি ঔষধ এখনো পৃথিবীতে না আবিষ্কার হয়, তাহলে এটা আপনার আমার জ্ঞানের সীমাবদ্ধতা, ব্যর্থতা, পারেনি, কিন্তু তার ঔষধ আছেই পৃথিবীতে, এটা হাদিস বলে। ঔষধ সেবন করলে আল্লাহ ভালো করেন, ঔষধ ভালো করতে পারে না। ভালো কে করেন? আল্লাহ ভালো করেন। এটা একটা ওসিলা, একটা মাধ্যম। হ্যাঁ, যদি ঔষধ নাপার পাতা গলায় ঝুলিয়ে রাখতেন তাহলে শিরকের কথা গন্ধ ছিল। আপনার জ্বর হয়েছে, নাপা কি গলায় ঝুলিয়ে রাখেন? কোমরে বেঁধে রাখেন এক পাতা? ডাক্তার কি বলে যে জ্বর হয়েছে কত, 103 ডিগ্রি, ঠিক আছে, এক পাতা নাপা ঝুলিয়ে দেবো গলায়। একটু পরে বললে 105 ডিগ্রি, ঠিক আছে, নাপা এক্সট্রা ঝুলাও আর এক পাতা। এটা করে কি? জি না, ওটা খেতে হয়, খেতে হয়। ক্ষুধা লেগেছে, ভাত খাওয়া লাগে। পিপাসা লেগেছে, পানি খাওয়া লাগে। এটা খাওয়ার মাধ্যমে আল্লাহ এটার নিরাময় করেন। ওটা খাওয়ার, তাবিজটা তো খাওয়া লাগে না, কি করে? গলায় ঝুলা। গাছের শিকড়, পাতা, লতা পাতা ঝুলিয়ে রাখা, এটা হলো শিরক। হ্যাঁ, গাছ চিবিয়ে খান, পাতা পানিতে চুবিয়ে রস কষ্টা খান, এগুলোর মাধ্যমে চিকিৎসা হবে, এটা জায়েজ। ঝুলিয়ে রাখাটা শিরক, কারণ ওটা ঝুলিয়েও কিছু করতে পারে না। কিন্তু গাছ পাতা, লতা পাতা, এগুলোর মধ্যে ঔষধি গুণ আছে, যেগুলোর গুণ আছে এগুলো আপনি খান, অসুবিধা নেই, সেটার মাধ্যমে চিকিৎসা নেন। আপনার যে নাপা বলেন, যে ওষুধগুলো বলেন, এগুলো তো গাছপালা বিভিন্ন জিনিস থেকে তৈরি করেছে। সম্মানিত উপস্থিতি, শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে। যদি শিরিক থেকে বাঁচতে পারি, ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো, ইনশাআল্লাহ।